ওই স্কুলে জাতীয় সঙ্গীত হয় না। আমরা যে মানে কি, একটা স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, আমার ছেলে তো সেই স্কুলে পড়বে না। শিল্প তো আসলে অঙ্ক না। না, হ্যাঁ, কিন্তু মানে যেটা ওই যে হয়, টাকা, তুমি যদি টাকার সাথে হিসাব করো যে আমার অভিনয়ের সাথে আমি টাকার হিসাব করব, আসলে কি পারফেক্ট অভিনয় করা যায়? আমি যে ডিরেক্টর হিসেবে আমি ভাবি যে এটা আমার কাজ, চাকরি, যেটা আমরা আলাপ করছিলাম যে এটা যদি আমি চাকরি ভেবে আমি ডিরেকশন দিয়ে গেলাম, তাহলে তো আমি আমার বেস্ট কাজ আমি জীবনও করতে পারবো না। মুশকিলটা হচ্ছে যে মানে আমি অ্যাক্টরকে সবসময় বলি, অভিনয় শিল্প হচ্ছে পরনির্ভরশীল শিল্প। মানে আমি যত বড় অভিনেতাই হই না কেন, আমি তোমার দিকে বা তোমাদের দিকে, ডিরেক্টর এবং প্রডিউসারদের দিকে তাকিয়ে থাকতে হয় আমাকে। কি, কবে আমি একটি ভালো গল্পে, ভালো চরিত্রে, ভালো বাজেটে আমাকে কাস্ট করবো। তোমরা কাস্ট করবা। তারপর না আমি আমার অভিনয়ের প্রতিভা দেখাবো। আমি পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা, তাতে কিচ্ছু যায় আসে না। চাস কারণ সুযোগ পেতে আমি হবে। যদি সেই শ্রেষ্ঠত্ব দেখাতেই না পারি, না, সুযোগ সুযোগ। হ্যাঁ, তো আমাদের তাকিয়ে থাকতে হয় তোমাদের দিকে। হ্যাঁ, তো যে কবে আমি একটি এমন চরিত্র পাবো। আমার তো মনে পড়ে না যে আমি আমার সমগ্র জীবনে কয়টি এরকম চরিত্র পেয়েছি যে রাতের পর রাত আমার ঘুম নেই, আমি অস্থির যে আশা এই জায়গাটা কেমন হবে, আমি অমুককে ফোন দিচ্ছি, তমুককে ফোন দিচ্ছি, বা এই বইয়ের রেফারেন্স খুঁজছি। হ্যাঁ, বা মেথড অ্যাক্টিং তো আমি করতে চাই, কিন্তু মেথড অ্যাক্টিংয়ের মানে সুযোগই কতটুকু আসে। হ্যাঁ, বা এটা এটা খুবই ইম্পর্ট্যান্ট কথা। আমি একটা জিনিস একটু প্রসঙ্গে যাই যে আমাদের সংস্কৃতি সেবী হিসাবে আমাদের তো কিছু সামাজিক কিছু ব্যাপার থাকে যে আমরা তো আসলে মানে অন্য প্রফেশনে যেতে পারতাম, আমরা তো অন্য পেশায় যেতে পারতাম। ওটা বাদ দিয়ে আমরা এটার মধ্যে আসছি কেন? আমাদের কিন্তু ওই যে সমাজ বদল করা বা সমাজের জন্য একটা পজিটিভ কিছু করা, আমি একটা কাজ করব, সেই কাজটা দেখে মানুষ অনুপ্রাণিত হবে। আমার এই গল্পটা দেখে মানুষ কি করে, আমি যদি খুব মানে তোমাকে যদি বলি, খুব ওপেনলি বলি যে ফিল্ম বা নাটক এটার মূল উপযোগিতা কী? এটা দেখলে এবার মানুষ কিন্তু একটা লেসন পায় যে আমাকে আমার জীবনটা এরকম হওয়া উচিত, এইখানে যাওয়া উচিত। তো তোমার মানে এই যে আমরা ক্যালকুলেশনে করে আমরা যে এই শিল্পটাকে আমরা ধ্বংস করে ফেলছি, এটা কি আসলে আদতে কি এটা এখন ভালো কিছু হচ্ছে? আহ, ভালো মন্দের বিচার তো আসলে সময় বলবে, সময় করবে। তো মানে আমার কাছে মনে হয় যে আমার যতটুকু দায়িত্ব, সেই দায়িত্বটাকে আমি পালন করছি কিনা ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি, যেমন আমারই লেখা এবং অভিনয় করা একটা নাটক আমি করেছিলাম। রাজু খান ডিরেক্টর ছিল সেই নাটকের। তো সেই নাটকটার প্রচারের পর আমি একদিন দিলু রোডে রিক্সায় করে যাচ্ছি, হঠাৎ করে এক ভদ্রলোক আমার রিক্সার সামনে এভাবে হাত ধরে দাঁড়ালেন, বাবা 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 বলে। আমি, কী ব্যাপার? জি বাবা, আমার নামটা আমার মনে নাই, আমার নাম অমুক, আমি ঢাকা কলেজ ইংরেজি পড়াই। বাবা, তোমার ওই নাটকটা দেখে আমি কেঁদে ফেলেছি, এবং আমার ভাবনায় অনেক মানে ইয়ে আসছে, এত এত মানে এত ভালো ছিল নাটকটা এবং এত ভালো বিষয় ছিল, সে আমাকে ধরে হাত ধরে কেঁদে ফেললো। আমার এক নাটক, আমার লেখা এবং ডিরেকশনে একটা নাটক প্রচার হওয়ার পর 4টা ফ্যামিলি থেকে আমি ডিরেক্ট রেসপন্স পেয়েছি যে নাটক দেখে তারা সেপারেশনে ছিল বা ইয়েতে ছিল, আলাদা ছিল, তারা এক হয়ে গেছে। ইভেন আমার মিউজিক ডিরেক্টর মিউজিক করছিল রাতের বেলা, তো তার শালিকা 1 মাস ধরে তার হাজব্যান্ডের সাথে সেপারেশনে। তো পেছনে মানে মিউজিক ডিরেক্টর পেছনে বসে শালিকা মিউজিক করা অবস্থা নাটকটা দেখেছে। পরদিন সকালে দেখে যে তার শালিকা নাই, কোথায়? সে হাজব্যান্ডের কাছে ফেরত গেছে। তো না, আমি তো জ্ঞান দিতে যাই নাই, আমি একটি গল্প বলেছি, হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই হ্যাঁ, বলছিলাম। গল্পের মাধ্যমেই। কিন্তু সমাজে এই প্রভাবটুকু বা এই জায়গাটুকু থাকাটা খুব জরুরি। মানে আমাদের হোপটা তো লাগবে, হোপটা তো হোপ লাগবে। আশা তো লাগবে, আশা ছাড়া। আর আমি যদি মানুষকে আশা দিতে না পারি, আমরা যদি শুধু নৈরাজ্যবাদী এবং নৈরাশ্যের কথাই বলি, তাহলে তো শিল্পীর কাজ হলো না। না, আমি সেই সেই প্রসঙ্গেই বলছিলাম, যেমন একটা আমরা মানে ক্যামেরার বাইরে আমরা কথা বলছিলাম যে তুমি তোমার ছেলেকে একটা স্কুলে পড়াতে রাজি হও নাই কেন? কারণ ওই স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় না। এই যে তোমার পেট্রিজম, যে জাতীয় সঙ্গীতটা হচ্ছে আমাদের জন্য একটা বিশাল কিছু। বিশ্বের যে কোনো জায়গায় যখন আমাদের খেলাটা হয়, তখন কিন্তু জাতীয় সঙ্গীত দিয়েই শুরু হয়। হুম তো হুম। সেই জাতীয় সঙ্গীত আমাদের স্কুলে গাওয়ানো হয় না। মানে কিছু কিছু স্কুলে গাওয়ানো হয় না। মানে আমার বাসার পাশেই স্কুলটা। একটু তো বলবা আমি ঘটনাটা আমার আমাকে একটু? মানে যে একটা স্কুল, আমার ঠিক আমি যে রাস্তায় থাকতাম সেই রোডেই, এবং উত্তরাতে? উত্তরাতে 3টি বাড়ি পরেই সেই স্কুলটা, মানে এত কাছে।
মানে আমার জন্য কত ভালো ছিল। এবং স্কুলটাও শুনেছি ভালোই। তো আমার স্ত্রীকে পাঠালাম যে যাও একটু খোঁজ নিয়ে আসো, কথা বলে আসো। তো সে ফিরে এসে বলল যে সবই ঠিক আছে, কিন্তু ওই স্কুলে জাতীয় সঙ্গীত হয় না। আমি বললাম যে মানে কি, একটা স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না? আমার ছেলে তো সেই স্কুলে পড়বে না। হ্যাঁ, তো মানে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মানে আমি কি বিশ্বাস করি যে আমার মুক্তিযুদ্ধ, আমার ভাষা আন্দোলন, আমার জাতীয় সঙ্গীত, আমার পতাকা, এটি তো আমার আত্মার অংশ। এটি যারা ধারণ করবে না, যে ধারণ করবে না, সে আসলে কিভাবে মানে একজন সুনাগরিক হবে? কিন্তু এখন তো একটা ন্যারেটিভ দেখা যাচ্ছে, মানে ঘুরে ফিরে একটা ন্যারেটিভ আসতেছে যে মুক্তিযোদ্ধারা তো আসলে বিশেষ করে তো আমি দেখলাম যে বিভিন্নভাবে অপমানিত হয়েছে, হয়নি তো তা তো না। না, তো এখন মুক্তিযুদ্ধকে কি আসলে একটা পক্ষের ন্যারেটিভে দাঁড়া করানো সম্ভব? মুক্তিযুদ্ধ কি কোনো দলের হতে পারে বা কোনো না, পক্ষের হতে পারে? মানে কেন হবে? মানে একটা দেশের মুক্তি সংগ্রাম, সেটি তো সমগ্র দেশের মানুষের। না, কেউ কেউ বলছে যে মুক্তিযুদ্ধই হয়নি, এরকম একটা ব্যাপার বলতেছে যে যুদ্ধ হয়েছে ইন্ডিয়া আর পাকিস্তানের সাথে। আমি এগুলো ভাবতে পারি না, এবং এদেরকে মানে কি ভাষায়, মানে আমার ভীষণ রাগ হয়, আমি ভীষণ ক্ষুব্ধ হই এসব মানে জাতীয় সঙ্গীত নিয়ে যারা আজে বাজে কথা বলে, পতাকা নিয়ে বলে, দেশ নিয়ে বলে, মুক্তিযুদ্ধ নিয়ে বলে, এদের আসলে আমার মানুষ বলে গণ্য করতে ইচ্ছে হয় না। না মানে আমার কথা যে সব কিছুর ঊর্ধ্বে তো দেশ। আমার দেশের প্রধানতম কি আছে? আমার জাতীয় সঙ্গীতটা আছে। আমার জাতীয় যে যে ব্যাপারগুলো থাকে, এগুলো তো প্রধান। এগুলোর সাথে তো কোনো কন্ট্রাডিকশন চলে না। না, এটি 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 সবার। আর যে মানুষটা এটি ওন করে না, সে আসলে এই দেশ কি স্বীকার করে না তাহলে? মানে যে মানুষ আমাদের মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ওন করে না, সে মানুষটা আসলে এই দেশের মানুষ হতে পারে না। সে এই দেশ বিরোধী, আমার কাছে মনে হয়।